নদীর ধারে একটা পুরনো জমিদার বাড়ি ছয়ার ঘর নামে পরিচিত। কেউ সেখানে থাকে না, অথচ মাঝরাতে জানালায় আলো জ্বলে, ছাদের ওপর পায়ের শব্দ শোনা যায়। গ্রামের লোকজন বলে ওই বাড়িতে একসময় এক জমিদার ছিলেন, যিনি নিজের স্ত্রীকে সন্দেহ করে হত্যা করেন। তারপর থেকে সেই ঘরে কেউ টিকতে পারে না। গল্প শুরু। রাত 12টা। সাহসী যুবক অয়ন শহর থেকে এসে ঠিক করল সেই ছয়ার ঘরে এক রাত কাটাবে। সঙ্গে শুধু একটা টর্চ, একটা ক্যামেরা আর তার মোবাইল। বাড়িতে ঢুকতেই ঠান্ডা হাওয়া বইল, যেন কেউ নিঃশ্বাস ফেলছে তার ঘাড়ে। দেয়ালে ঝুলে থাকা ছবিগুলো অদ্ভুতভাবে তাকিয়েছে তার দিকে। হঠাৎ একটা দরজা নিজে থেকেই খুলে গেল। অয়ন ক্যামেরা অন করে এগিয়ে গেল। ঘরের ভেতরে একটা আয়না, তাতে নিজের প্রতিবিম্ব দেখতে পেল না, বরং একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে, চোখে রক্তজবা ফুলের মতো লাল রং। তুমি কেন এসেছ? একটা কণ্ঠস্বর ভেসে এলো। অয়ন দৌড়াতে চাইল, কিন্তু পা যেন জমে গেছে। আয়নার ভেতরের মহিলা ধীরে ধীরে আয়না থেকে বেরিয়ে এলো আর বলল, আমি এখনো অপেক্ষা করি। আমার সত্যি কেউ জানে না। শেষ দৃশ্য। পরদিন সকালে গ্রামের লোকজন এসে দেখে অয়নের ক্যামেরা পড়ে আছে, মোবাইলে শুধু একটা ভিডিও, যেখানে সে বলছে ও সত্যিই আছে। ছয়ার ঘর শুধু একটা বাড়ি নয়, এটা একটা অভিশাপ। অয়নকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি।